আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বর্ণমালা বা অ্যালফাবেট কাকে বলে? বাংলার বর্ণমালা। বর্ণমালা কাকে বলে বা বর্ণমালা কি তা জানা প্রতিটি শিক্ষার্থীর জন্য খুবই জরুরি। তেমনি জানা থাকা দরকার বর্ণ কাকে বলে। পৃথিবীর প্রায় সব ভাষারই নিজস্ব বর্ণ বা লিখিত রূপ আছে। বাংলা ভাষাতেও তেমনি। বাংলা ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় বর্ণ, অক্ষর বা ইংরেজিতে লেটার বলা হয়, যেমন অ, আ, ক, খ ইত্যাদি। বাংলা ভাষায় মোট 50টি বর্ণ আছে। বাংলা ভাষার এই 50টি বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়। অর্থাৎ কোন ভাষার মোট বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়। কেউ কেউ প্রতিটি বর্ণকে এক একটি বর্ণমালা বলে। যদি তাই হতো তাহলে ইংরেজিতে 26টি অক্ষর আছে বা লেটার আছে বা বর্ণ আছে, তাহলে ইংরেজিতে 26টি বর্ণমালা হতো। কিন্তু তা না হয়ে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ, অক্ষর বা লেটার আছে সেগুলিকে একত্রে অ্যালফাবেট বা বাংলায় বর্ণমালা বলা হয়। তেমনি বাংলাতেও অ, আ, এখানে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ ক, খ, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে 39টি ব্যঞ্জন বর্ণ আছে এগুলিকে একত্রে বর্ণমালা বলা হয়। অর্থাৎ সবগুলি বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়। যেমন একটি ফুলে একটি মালা হয় না, একটি মালা হওয়ার জন্য সবগুলি বর্ণকে একত্রে পাশাপাশি একটি সুতায় গেঁথে তারপরে তাকে মালা বলতে হয়। তেমনি কোন ভাষার সবগুলি বর্ণকে একত্রে বর্ণ, তাই এর বাইরে অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। তাই যদি কেউ কোনো ভাষার প্রতিটি বর্ণকে এক একটি বর্ণমালা বলে আখ্যায়িত করে বা অভিহিত করে বা বলার চেষ্টা করে যে এক একটি ভাষার যতটি অক্ষর আছে প্রত্যেকটি অক্ষর এক একটি বর্ণমালা, তাহলে সে নির্ঘাত একটি ভুল শিক্ষা নিবে এবং অপরকে যদি শিক্ষা দেয় তাহলে একটি ভুল শিক্ষা দেবে। আশা করছি এর থেকে সবাই আমরা যারা এই ভিডিওটি দেখব বর্ণমালা কি, বর্ণমালা কাকে বলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো। যদি উপকৃত হই, ভালো লাগে, তবে ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো সেই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।